একটাই করাম, শুধু একটা অঙ্ক করাম। শো দা, সরি, সো দ্যাট দ্য পয়েন্ট 6 আছে একটা, 2 একটা, 3 একটা, এন্ড 4 আর 7 আছে। এখানে দেখেন পয়েন্ট হচ্ছে একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা যদি পয়েন্ট থাকে, কোনো কিছু ভাবার দরকার নাই। কোনো কিছু ভাবার দরকার নেই, পরে নিচে কি লেখছে এটাও আমার দেখার দরকার নেই। আমি তিনটা যে ভাবলেই আমি বুঝতে পারবো এটা হচ্ছে ত্রিভুজের অঙ্ক। 3 পয়েন্ট, 3 পয়েন্ট দিয়ে ত্রিভুজ বের করতে বলতে পারে, আর হচ্ছে আপনার বের করতে বলতে পারে মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট বের করতে বলতে পারে, আর হচ্ছে লেন্থ বের করতে বলতে পারে। এই তিনটা জিনিস ছাড়া আর কখনো কোনো কিছু বের করতে বলবে না। কি কি? একটা হচ্ছে আপনার লেন্থ। লেন্থ মানে প্রথমে আপনাকে সরাসরি বলে দেবে লেন্থ বের করেন। তারপরে আপনাকে আহ বলবে লেন্থ, তারপরে মিডল পয়েন্ট এটা বের করতে হবে। মিডল পয়েন্ট বের করতে বলতে পারে, অথবা মিডল পয়েন্ট মানে মিডিয়ান, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কে আসেন, আমাদের এই অঙ্কে কি বলছে? বলছে শো দ্যাট দ্য পয়েন্ট একটা, দুইটা, তিনটা আর দ্য ভার্টিসেস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলছে, হ্যাঁ। সরি, সমবাহু ত্রিভুজ। তো এখানে আপনাকে অঙ্কে যেটা জিনিস বলছে সেটা হচ্ছে আপনাকে ত্রিভুজের বাহুগুলা, যে দুইটা বাহু একটা বাহুর সমান সেটাকে বুঝাইছে। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তিনটা বাহুর থেকে দুইটা বাহু হবে একটা বাহুর সমান, অর্থাৎ বড় বাহুর সমান বাকি দুইটা বাহু থাকবে, এটা বুঝাইছে, ঠিক আছে। তো আমি এত কথা বুঝি নাই। আমি আইসোসেলেস, তারপরে আরো আছে সমকোণী সমদ্বিবাহু, তারপরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এগুলো আমার মনে করেন কোনো কিছু আমার পারার দরকার নেই, আমি কোনো কিছু জানি না। আমি জানি একটা জিনিস, আমাকে যখন ভার্টিসিস দিয়ে পয়েন্ট দিয়ে আমাকে 3টা পয়েন্ট দিয়ে দিছে, তখন আমি বুঝবো এটা ত্রিভুজের অঙ্ক। আর ত্রিভুজের অঙ্ক বের করতে বললে যদি আপনি মনে করেন না, এখন আমি স্পেসিফিক ভাবে অঙ্ক শিখবো, সমকোণী সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ, এস, তারপর হচ্ছে আপনার স্থূলকোণ ত্রিভুজ, এগুলো আমি কি করবো, আমি এগুলা শিখবো, মানে একটা একটা স্পেসিফিক নামে। এই, তখন আপনি রাইট অ্যাঙ্গেল যদি থাকে, তখন ফর্মুলাতে রুট ওভার হইব না শুধু, রাইট অ্যাঙ্গেল বললে, ঠিক আছে। আর বাকি যত ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে আমরা অঙ্কতে, এখানে আমরা জানি পয়েন্ট, আমাদের ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল, সামুদ্রিক যত কিছু আছে এই সবগুলো হচ্ছে একটাই ফর্মুলা দিয়ে হয়, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের ফর্মুলা। অর্থাৎ ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে যদি আপনি আহ অঙ্কটা করেন, তাহলে হচ্ছে শুধু রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি রুট ওভার দিবেন না, রুট ওভার দিলে হবে হবে না এমনটা না, পরে রুট ওভারটা ওটাই দিতে হইব। আর যদি রুট ওভার রাখেন তাও হইব। তো আমি দেখেন আমার পয়েন্ট গুলাকে লিখে নিছি, লেট এ বি সি, অর্থাৎ এবিসি সব সময় হয়। কেন এবিসি হয়? কারণ প্রথমে একটা যদি আমি এইভাবে আঁকি, তাহলে প্রথমে আমি লিখবো এটাকে এ, এটাকে বি, তারপর হচ্ছে এইভাবে লিখবো এটা হচ্ছে সি। অর্থাৎ এর সাথে বি, অর্থাৎ আবার এর সাথে সি, আবার বি এর সাথে সি। এটা হচ্ছে আমার এই বাহুগুলার এখান থেকে এখান পর্যন্ত মান বের করবো, এখান থেকে এখান পর্যন্ত মান বের করবো, এখান থেকে এখানে পর্যন্ত মান বের করবো। রাইট অ্যাঙ্গেল বলছে যে কোনো একটা বাহু হবে দুইটা বাহুর সমান, মনে করেন এটা এটার সমান হবে একটা, তাহলে এটা একটা এইভাবে থাকতে পারে, যেভাবে থাকুক এটা আমার দেখার বিষয় না, ওকে। তো আমি এটা সিম্পলি বুঝাইলাম, মানে আহ, দেখেন, তাহলে আমি দেখেন প্রথমে এ বি স্কোয়ার, তাহলে এবিসি স্কোয়ার হচ্ছে x1 মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে আমি দেখেন এক জানি প্রথমটা হচ্ছে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আবার এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। তাহলে প্রথম ফর্মুলায় বসাই দিয়ে আমরা এ বি স্কোয়ার এটা বের করছি, ঠিক আছে, এটা বের করছি, ওকে, একটা বের হয়ে গেল। এখন আমি এর সাথে বি গেছে, আবার বি এর সাথে সি কে দিব, তাহলে বি এর সাথে সি কে দিতেছি, তাহলে এইখানে এটাকে ধরতে হবে x1, আর এটাকে ধরতে হবে x2, আবার এটাকে ধরতে হবে y1, এটাকে ধরতে হবে y2। তাহলে এখানে দেখেন আমি বসাইছি মান, মান বসানোর পরে এটা হয়েছে। নেক্সট দেখেন, পরের পদ্ধতিটা দেখেন। ভাইয়া, এখানে স্কোয়ারের জায়গায় রুটটা দিলে হয়? হ্যাঁ, রুট দিলে হবে। তারপরে দেখেন আমি এখন এ সি স্কোয়ার যাবো, তাহলে এ এর সাথে এ জানি এ এর পয়েন্টের সাথে আমি এখন সি এর পয়েন্টে যাবো, এই সি এর পয়েন্ট। তাহলে আমি দেখেন মান বসাইছি, এর মান হচ্ছে 1 x1 আর x2,
হচ্ছে এটা, আবার y1 হচ্ছে এটা, y2 হচ্ছে এটা। তাহলে এখানে আমি মান বসাইছি, তাহলে দেখেন এখানে পাইছি মান এটা। তাহলে দেখেন আমার প্রথমটা হচ্ছে এ বি স্কোয়ার বড়, তাহলে যেটা বড় এটা হবে এই পাশে, বড়টা এই পাশে, তাহলে এই বড়টার সাথে এই দুইটা হবে সমান। তাহলে এই দুইটা সমান হয়েছে দেখেন 25, দেখছেন? তাহলে এবিসি ওয়ান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর ভার্টিসিস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে। তাহলে এইটাই আমাকে এখানে জানতে চাইছে, আমি আর এই অঙ্কটা বুঝাবো না, মানে আর অঙ্ক বুঝাতাম না আজকে। মানে এই অঙ্কটা আপনার ছবি তোলেন, আমি এই অঙ্কের ভিতরে দিয়ে কিভাবে মিডল পয়েন্ট বের করতে হয়, ইয়ে করতে হয়, এগুলো আমরা পরে ক্লাসে বুঝাবো। নেন ছবি তোলেন, ছবি তোলেন, হয়েছে ছবি, এখান থেকে তোলেন। ঠিক আছে। হয়েছে। বিদায়। কেউ কিছু বলবেন? বললে বলেন, একাইতে দিলাম। পেটটা